আমার বস সাকিব খান আমার সাবার থেকে লয়েছে আপনার আমার টাইম দিছে কল টাইম 6টায় আমি আছি 5:30টায় আর মুন্না খান যদি আমার লগে চ্যালেঞ্জ করে যে লাগো আমার সাথে আমি রেডি ভাই আমি রেডি উনি রিকোয়েস্ট করছে বিদায় আমি আজকে আইছি উনি আমারে বলছে যে ঠিক আছে তুমি যত লোক নিয়ে আইতে পারো 100 আনো 200 পারো কালকে ফোন দিছে পরশুদিন ফোন দিছে আজকেও ফোন দিছে আমি একটা অসুস্থ রোগী 104 ডিগ্রি জ্বর আমার এরপর আমি আইছি কিন্তু আইছে আজকে ফার্মের মুরগি তো ভাই দেশি মুরগি তো দূরের কথা আমাকে ফার্মের মুরগি বানাই দিছে ভাই উনার সাথে কথা হইছে ভাই আমি কোনো চেলামালার টাইম নেই আমার কাছে কিন্তু উনি আজকে আমার সাথে যেটা করছে এটা একেবারে মোটো কাম্য না এটার জন্য আশাও করি নাই প্রস্তুতও ছিলাম না তো উনি এখানে আইনা অপমানটা করার মানেটা কি আমাদের কি ইমেজের দাম নাই আমাদের কি সম্মান নাই আর এটা যদি ফেক হয় তাহলে আমার গাল আপনাদের জুতার বাড়ি ভাই এইসব সিনেমা আমি এমনি নরমালি দেখি না এগুলো আমাদের কাছে টাইম নাই কারণ বসের সিনেমা ছাড়া আমরা অন্য কারো সিনেমা দেখি না আমার বস সাকিব খান আমার সাবার থেকে লয়েছে নরমালি আপনার বাসে করে আইলে পরে 300 টাকা যাতায়াতের ভাড়া হয় এই জায়গায় আমি আছি বাইক লয়া 800 টাকা টিকিট দিয়া আপনার আমার টাইম দিছে কল টাইম 6টায় আমি আছি 5:30টায় উনারা আইসা উনি তো আর আসে নাকি উনার লোকজন চেলামেলা সবাই আইছে আমার একটা নাম্বার দিয়ে দিছে ফোন দিলাম এই করলাম সেই করলাম ভাই আইতাছে এই সেই আধা ঘন্টা পর 10 মিনিট পর আমার বলতে ভাই বের হইতাছি ভালো কথা যখন ফাইনালি মুন্না খান এখানে আসলেন তখন আমি বাইরে বললাম যে ভাই আপনি তো লোকজন নিয়ে আসতে বলছিলেন কারণ আমরা তো বেশি না আপনি বলছেন 400 আমরা আনছি 10 জন আমি সহকারে 10 জন এখন কেমনি কি বলেন ভাই তো বলে আসা সমস্যা নাই টিকিট তো দিবে যার কাছে যাও ওর কাছে যাও হের কাছে গেছে এ কয় হের কাছে হে যায় হের কাছে হে কয় হের কাছে ভাই চেলামেলার অভাব নাই কেন ভাই আমাদের কি ইমোশনের কোনো দাম নাই 400-500 লোক বলার বলতে এইভাবে বলছিল শান্ত তোমার বন্ধু বান্ধব যারা আছে 400-500 যা পারো তুমি লয়েও মানে মোটামুটি আমাদের লোকজন আছে বা আমরা গ্যাং লয়া চলি তো পোলাপান লয়া চলাফেরা করি সবসময় এটা দেখে আর কি সোশ্যাল মিডিয়া তো ওটা দেখে বলছে যে না শান্তরে আমার দরকার উনি রিকোয়েস্ট করছে বিদায় আমি আজকে আইছি আমি ওনারে ডিরেক্ট কইছি ভাই আমি 10 জন মানুষের সামনে অপমান হলে আমি মেনে নিতে পারবো 1000 জন মানুষের সামনে অপমান হলে আমি মেনে নিতে পারবো না এলাকা আমি ডাইরেক্ট কইছি ভাই দরকার নাই আপনি এত মানুষ আমি আনতে পারবো না তবে যতটুকু পারি আমি ততটুকু নিয়ে আসবো ঠিক আছে ভাই উনি আমারে বলছে যে ঠিক আছে তুমি যত লোক নিয়ে আইতে পারো 100 আনো 200 পারো কালকে ফোন দিছে পরশুদিন ফোন দিছে আজকেও ফোন দিছে আজকেও ভয়েস দিছে আমি ওনারে দুপুরবেলা বলছি বিকালবেলা বলছি আমি একটা অসুস্থ রোগী 104 ডিগ্রি জ্বর আমার এরপর আমি আইছি কেন আইছি যে মানুষটা আমাকে মানে রিকোয়েস্ট করছে তার রিকোয়েস্টটা রাখার জন্য আইছি ওই যে বসের মানে দুই একটা ভালো কথা বলছে বসের নিয়ে এই জন্য আসছি কিন্তু আইসে আজকে ফার্মের মুরগি তো ভাই দেশি মুরগি তো দূরের কথা বাইকের অতিরিক্ত খরচে চিন্তিত নিয়ে আসুন রাইডো মাসের খরচ মাত্র 300 টাকা আমাকে ফার্মের মুরগি বানাই দিছে ভাই আমরা এখানে ব্যাগকে লেগেছে মানে আমাকে আক্কেল মাক্কেল কিচ্ছু নাই আমরা এখানে টোটাল আসছিলাম 10 জন অলরেডি 4 জন চলে গেছে এসব হাঙ্গামা দেখার জন্য ওরা তো আবার একটু জাউরা টাইপের মানে রাগ রক্ত গরম সব সহ্য করা পারে না লেগে ওকে আগে সাইড করছি উনার সাথে কথা হয়েছে আমি কোনো চেলামেলার টাইম নেই আমার কাছে আমি ভাই ওই চেলামেলার লোকে কথা বলি না আমি ডাইরেক্ট উনার সাথে কথা বলছি যে ভাই টিকিট আপনি দেবেন কার্ড আপনি দেবেন এটা আপনাকে রেসপন্সিবিলিটি আপনার আচ্ছা ঠিক আছে ভাই এটা আমি নিবো আমি ঈদের টাইমে ওনাকে শুভেচ্ছা জানাইছিলাম যে ভাই ডাক ওয়ার্ল্ডের পরে এবার একটা মুভি নিয়ে আসছেন শুভকামনা আপনার জন্য ভালো কিছু করেন দোয়া করি আপনার সিনেমাটা ভালো চলুক ওই কথাটা আর ভালো লাগছে আগেবারে 2-1 বার কথা হয়েছে তো ওই জায়গা থেকে আজকে লোক আনবার কইছে এর আগে অনেকবার কইছে আনি নাই কিন্তু এইবার আনলাম আইনা নিজে কট খেয়ে গেলাম তা ওনারা ফোন দিছি উনি আজকে এই গেটাবে আইছে ভাই এই গেটাবে আইছে না এই দেখেন কতগুলো ভয়েস দিছি কোনো ভয়েসের রিপ্লাই নাই কোনো রেসপন্স নাই এতগুলো ফোন দিছি কোনো রেসপন্স নাই দেখে নেন ভাই এই যে জাতির সামনে আমি উঠে দিলাম ভাই আমি আপনাদের সামনে হোয়াটসঅ্যাপটা দেখাইছি তো কতবার কল দিছি এটাও আপনারা দেখছেন ভয়েস দিছি এটাও দেখছেন উনি আমারে 2টা ছবি পাঠাইছে এটাও দেখছেন এবং উনি আমার একবার কলও কথা হয়েছে আবার ভয়েসও কথা হয়েছে এটা আপনারা দেখছেন আপনাদের সামনে আমি দিছি আর এটা যদি ফেক হয় তাহলে আমার গাল আপনাদের জুতার বাড়ি আর মুন্না খান যদি আমার লগে চ্যালেঞ্জ করে যে লাগো আমার সাথে আমি রেডি ভাই আমি রেডি কিন্তু উনি আজকে আমার সাথে যেটা করছে এটা একেবারে মোটো কাম্য না এটার জন্য আশাও করি নাই প্রস্তুতও ছিলাম না আমি 104 ডিগ্রি একটা অসুস্থ পোলা উনি আমাকে বলে দিত যে শান্ত লোকজন বেশি হয়ে গেছে ইনভাইট বেশি করে লাগছে তোমার আসার দরকার নাই আইতাম না দরকারটা কি ছিল ভাই কোনো দরকার ছিল না তো উনি এখানে আইনা অপমানটা করার মানেটা কি আমাদের কি ইমেজের দাম নাই আমাদের কি সম্মান নাই আমাদের ফেসবুকে কিন্তু একটা নাম আছে আমাকে ফেস দেখেই পাবলিককে চিনা বলায় ওই বসের সাগরে দেয়া পড়ছে বসের ছাত্র আয়া পড়ছে বসের মানে যে বসের ফলকের আয়া পড়ছে ভাই এগুলা ভাই আর কি লাগে ছোট্ট জীবন আর কি লাগে যে সাকিব ভাইয়ের জন্য পুরো বাংলাদেশের মনে করেন 64টা জেলায় এমন কোনো জেলা নাই যে পোলাবেন আমার চিনে না আমি বিভিন্ন জায়গায় ট্যুর দিলে মাস্ক পরে থাকি তারপরও পোলাবেন আমার চিনে ভাই আপনি শান্ত ভাই না বা আপনি সাকিব খানের ভক্ত না বা আর কি লাগে ভাই আমরা আর কিচ্ছু চাই না এখন উনি ইনভাইট না করলে তো আমি এখানে আসতাম না উনি করছে বিধায় এখানে আসছি কথা হয়েছে ওনার সাথে আবার চেলাদের সাথে না কারণ চেলাদের প্রতি আমার কোনো ভরসা নাই কারণ চেলারা যে কোনো সময় পল্টি মারে এটাই ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই ভালো থাকবে